नमस्कार बंधुरा आमी आज मुड़िर पकोड़ा तैरी करे आपनादेरके देखाबो। मुड़िर पकोड़ा तैरिर जोन्नो जे सब जिनिसेर प्रयोजन आमी आपनादेरके देखिए दिচ্ছি। एखाने आमी मुड़ी निয়েছি, मयदा, सिमाई, আর এখানে আমি গোটা আলু নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, হিং, ঘি আর তেল নিয়েছি। আমি এবার মুড়িগুলোকে ভিজিয়ে নেব। বন্ধুরা আমার মুড়িটা ভিজানো হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। মুড়িটা আমাদের ছাকা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দেব। আমি কড়াইয়ে জল বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেব। এবার আমি এটাকে ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে নেব। আলু সিদ্ধ তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে জল ঝরার জন্য ধুয়ে দেবো কিছুক্ষণ। আমার আলুর জলগুলো ঝরে গেছে, এবার আমি আলুটাকে ছুলে নেব। আমাদের আলুগুলো ছোলা হয়ে গেছে, এবার আমি এটাকে টিপে নেব। আলুগুলো টেপা হয়ে গেছে, এবার আমি এতে মুড়ি দিয়ে দেবো। এবার আমি এতে মশলা দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দেবো। আমি এখানে লবণ আমার মতো দিলাম, আপনারা চাইলে আপনাদের মতো দেবেন। আমি এখানে 1.5 চামচ লবণ দিলাম। এবার আমি এতে জিরের গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি 2 চামচের মতো। এরপরে আমি এতে হিং দিয়ে দেবো। এবার আমি এতে ঘি দিয়ে দেবো। আমার সব দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমাদের মুড়িটা মাখানো হয়ে গেছে, আপনারা চাইলে মুড়িতে চিনিও দিতে পারেন। আমার মুড়িটা মাখানো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। তেলটা কিন্তু ভালো করে মাখাতে হবে, নাহলে কিন্তু ইসেগুলো লাগবে না ভালো করে, সবজিগুলো। হয়ে গেছে, এবার আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব।
এটাকে একদম পাতলা করে দিতে হবে, কিন্তু আমাদের রেখে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আমাদের হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ধুয়ে দেবো। এইভাবে ময়দাটা মাখিয়ে নিতে হবে। ময়দাটাকে আমাদের এমনভাবে মাখাতে হবে যাতে ঘনও না হয়, পাতলাও না হয়। আমাদের ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি প্লেটে ঢেলে নেব। আমরা যে মুড়িটা মাখিয়ে রেখেছিলাম সেই মুড়িটা শুকিয়ে গেছে। এবার আমি বড়া বানানোর জন্য তৈরি করে নেব। আমি গোল করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করে নেবেন। আমার হয়ে গেছে। এবার আমি এতে একটু তেল লাগিয়ে দেবো। এবার আমি এটা ময়দাতে দিয়ে দেবো। এবার যে আমি সিমাইটা নিয়েছিলাম সেই সিমাইটা আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে। এবার আমি সিমাইতে দিয়ে দেবো। এটা দু পিসটি ভালো করে লাগিয়ে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমাদের সিমাইয়ের সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমি এতে তেলে দিয়ে দেবো। আমাদের বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াটাকে নামিয়ে নেব। মুড়ির পকোড়াটা তৈরি হয়ে গেছে। এটা আমি বাড়ির লোককে দিয়ে টেস্ট করাবো। এবার আমি এতে বিট লবণ ছিটিয়ে দেবো। এবার আমি এটা বাবাকে দিয়ে টেস্ট করাবো। এটা বাবা, আজকে আমি মুড়ির পকোড়া তৈরি করেছি, খেয়ে দেখো কেমন লাগে। বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, প্রীতি-ভেজ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। ধন্যবাদ।